এখানে বেশিক্ষণ থাকাটা খুব রিস্কি, ঠিক আছে? তো যাচ্ছি, আর অ্যাকচুয়ালি সত্যি বলতে অ্যাকচুয়ালি জায়গাটা পুরো মানে হন্টেড আছে। তো হ্যালো, কেমন আছো বলো সবাই? অনেকদিন পর বার হলাম, অনেক রাস্তা ট্রাভেল করলাম, করার পরে ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেলাম। দেখতেই পেয়েছো ডাবলিং ভিউ পয়েন্ট, ঠিক আছে? পয়েন্টটার নাম হলো ডাবলিং ভিউ পয়েন্ট। পুরো এখানে আজ ঘুরবো, তোমাদের দেখাবো আজকে কী কী রয়েছে এখানে। আমি আজ ফার্স্ট টাইম এসেছি, তোমরা যদি কেউ আগে এসে থাকো তাহলে কমেন্ট করবে আমাকে। দেখো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি মোটামুটি কটেজগুলো রয়েছে, তো এখানে থাকা যেতেও পারে চাইলে। তো আজকে আমরা দেখি যদি টাইম পাই, মানে যদি টাইম হয় তাহলে থাকবো, আর না হলে কটেজগুলো দেখো একবার, কত সুন্দর সুন্দর কটেজ করা রয়েছে। তো এখানে থাকারও সুন্দর ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে ওয়েদারটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার। আর বাকি এখানে যা কিছু আছে তোমাদের দেখাবো, ঠিক আছে? ভিডিওটা একটু লেন্থি হবে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর একটু যাওয়া যাক, ভিউ পয়েন্টে যাই, তারপর সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো। তো দেখো ফাইনালি চলে এসেছি ভিউ পয়েন্টের কাছে। আর দেখো এইভাবে করে সিঁড়ি দেওয়া আছে, সাইড দিয়ে সুন্দরভাবে উঠতে হবে। আর ওই দেখো দূরে রয়েছে স্কাই ওয়াক, যেটা অ্যাকচুয়ালি মানে যেটা দেখার জন্য আসা, যেটার জন্য এই জায়গাটা ফেমাস। তো সেটা ওই যে রয়েছে ওই দিকে, এই দিক দিয়ে উঠছি এখন। উঠে যাওয়ার পর যাবো ওই দিকে, তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে স্কাই ওয়াকটা আছে। জানি না কীরকম হবে। তো পেলিংয়ে যেটা রয়েছে সিকিমে, ওটা অনেক বড়, এখানটা কেমন জায়গা। তো যাই হোক, চলো দেখি। আর আজকে ভিড়টা দেখো খালি। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু ওই যে যেটা স্কাই ওয়াক, কাঁচের গ্লাস ব্রিজ ছিল, তো ওটাতে চলে এসেছি। এই যে আমি নিচে দাঁড়িয়ে আছি, দেখো পুরো গ্লাসের ব্রিজ, একটা ছোট্ট এরকম করে একটা ব্যালকনি টাইপের করা রয়েছে। তো এখন আমরা উপরে উঠবো, তো উপরেটা তোমাদের দেখাবো। আর বাকি জায়গাটা দেখো, মানে পুরো কুয়াশা, মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা, দেখা যাচ্ছে না। এরকম একটা বসার জায়গা রয়েছে। ওয়েদারটা কিন্তু ঠান্ডাই আছে একটু, তো জ্যাকেট ফ্যাকেট কিছু আনা হয় না, আনলে খুব ভালো হতো। বাচ্চারা থাকলে আনবে অবশ্যই। বাকি চলো উপরে উঠি, হ্যাঁ, ওটা দেখাচ্ছি তোমাদের। আর হ্যাঁ, এখানে কিন্তু শুটা খুলে উঠতে হয়, দেখো, ডু নট বি এন্ট্রি উইথ শু। তো এখানে শুটা খুলে উঠতে হয়। তো চলো এখন আপাতত যাই, উঠে উপরে। কি দেখো, শুধু ঠান্ডা রয়েছে, বাট মজাও হচ্ছে খুব, আর বাতাসটা তো দেখতেই পাচ্ছ। চলো একটু ফটো তুলি, তারপর এখান থেকে বেরোবো, তারপর যাবো আর একটা পার্কে। তো এখন আমাদের এখান থেকে নেমে যাই, খুব ঠান্ডা। আর বাকি ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ভিউ সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ভয় করছে নেমে যাই। আর বাকি ভিউ তো দেখলেই তোমরা, এখানে সেরকম কিছু দেখার নেই, কারণ মেঘ হয়ে গেছে, নাহলে হয়তো ভিউ দেখা যেত সুন্দর। তো চলো, আমি যেটা দেখিয়েছিলাম আগে, ওটাও একটা কাঁচেরই মানে হালকা ব্যালকনি টাইপের ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখার জন্য এখানে আসে মানুষ, ডাবলিং ভিউ পয়েন্ট যেটার জন্য মানে ফেমাস, তো সেটা হলো এই ব্রিজটা। তো এখন আমরা এটাতে উঠবো, আর এটাতে দেখো পুরো ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে ওখানে, ওখানে একটু ফটোশ্যুট হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, উঠে দেখি কি হচ্ছে। তো দেখো এখানে একটু হালকা ব্রিজ মতো করা রয়েছে। তো এখন আমরা এখানে উঠবো, এখানে উঠে দেখবো আমরা কি কি রয়েছে। এই একটা জিনিস দেখো, পাহাড়ের টোটো গাইস, পাহাড়ে টোটো। এই পাহাড়ে টোটো কি করে উঠলো রে? এই টোটো কি করে উঠলো পাহাড়ে? দেখো এখানে পুরো প্লেসটা কিন্তু অন্য লেভেলে রয়েছে, পুরো রয়েছে এখানে ফটোশ্যুট করা যাবে, সুন্দরভাবে ফটোশ্যুট হবে, সব কিছু রয়েছে এখানের ব্যবস্থাটা। মোটামুটি ভালোই লাগলো। যেখানে ছিলাম ওখান থেকে জাস্ট মাত্র 2 মিনিট এগিয়ে আসলাম পায়ে হেঁটে, তারপরে এই জায়গাটা খুঁজে পেলাম, ঠিক আছে? চলো এখানে এবার উঠে দেখি এখানে কি রয়েছে, দেখি। ডাবলিং 360 ভিউ পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি যেটা দেখার জন্য এখানে আসা। আর তো এখানে চলেই আসলাম। এই দেখো, এই সেই ফটোশ্যুট, সেই ভাইরাল জায়গা, যেই ভাইরাল জায়গাটা দেখে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম।
তো প্রথমে যেটা দেখেছিলাম ওটা সেই ভাইরাল না, এটা নতুন জায়গা, আর এটা হলো ভাইরাল সেই পুরোনো জায়গা। তো যেখানে এখন আসলাম, দেখো এই যে বসেছি, এই হলো সেই ভাইরাল জায়গা যেটা পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে, ডাবলিং 360 ভিউ পয়েন্ট। তো ওখানে এখন আছি, আর এটাই হলো ফটো তোলার সেই জায়গা, ফটোশ্যুটের। বাকি দেখো এখানেও শু খুলে ঢুকতে হয়, আর এখানকার ভিউটা মোটামুটি ভালো। তার কারণটা হলো এটাই যে এখানে পুরো মানে ফগটা কেটে গিয়েছে, তো এখান থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর গাছটা দেখো, গাছটাই পুরো সাপোর্ট দিয়ে রেখেছে অ্যাকচুয়ালি। এখানে বেশিক্ষণ থাকাটা খুব রিস্কি, ঠিক আছে, আমি পড়ে যাচ্ছিলাম। দেখো এখানে আমি বলবো যারা এখানে রয়েছে এই জায়গাটা একটু কভার করে দিতে, কারণ এই জায়গাটাতে প্রবলেম হতে পারে ছোটো বাচ্চা হাজার থেকে। আমি এখনই পড়ে যাচ্ছিলাম, মানে স্লিপ হয়ে যাচ্ছিলাম, পড়ে যাচ্ছিলাম না ঠিক, তবে স্লিপ হচ্ছিলো। বলে যে যাবো, চাইবো যারা যেন এখানটা একটু ঠিক করে দেয়। বাকি ভিউটা একদম দারুণ, বাকি দেখতেই পাচ্ছ পুরো ফটোশ্যুটের জন্য সব কিছু রয়েছে। আমি একটু ফটোশ্যুট করে নিই, ঠিক আছে, তারপর এখান থেকে বেরোবো, তারপর যাবো লোলেগাঁও পার্কে, ঠিক আছে। তো চলো, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের দেখা কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। আর ওই দেখো দূরে ওই যেখানে আমরা ফার্স্ট টাইম উঠেছিলাম ওটা হলো ওই জায়গাটা, আর এটা ছিল এই জায়গাটা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে আমরা যাব অন্য একটা জায়গায়, মানে অন্য একটা পার্ক। অ্যাকচুয়ালি আমরা যাবো এরপর লোলেগাঁও পার্ক। তো গাইস তোমাদের বলেছিলাম লোলেগাঁও ইকো পার্কে ঢুকবো, তো ওখানে ঢুকলাম না, একটু দেরি হয়ে গেল। মানে ওটার থেকে আর একটু বেস্ট, মানে বেস্ট কিনা জানি না, একটা নতুন জায়গায় আসলাম, তো ওখানে যাবো, তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। তো রাস্তাটা দেখো, এই দিক থেকে লোলেগাঁও, যে মানে যেখানে ছিলাম অ্যাকচুয়ালি ডাবলিং পয়েন্ট থেকে যাওয়ার রাস্তাটাতে এরকম একটা জায়গা পড়বে। আর এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ বলে ওই যে বোর্ডটা, ওটা হ্যাঙ্গিং ব্রিজ লেখা রয়েছে, ওইখান থেকে দেখো এরকম একটা রাস্তা ভেতরে ঢুকেছে। তো চলো যাই ভেতরের দিকে, ঠিক আছে। আর দেখো এখনই ফাঁকা ছিল, এখনই আবার কুয়াশা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে যাই নিচের দিকে। তো চলো যেতে থাকি, হ্যাঁ, দেখতে থাকি কি আছে। এটা একটা নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স, এখানে আমি ফার্স্ট টাইম আসলাম। তো চলো যাওয়া যাক ভেতর। তো চলো যাই, হ্যাঙ্গিং ব্রিজ দেখে আসি। এটা আমার নতুন এক্সপিরিয়েন্স, কারণ এখানে আমি ফার্স্ট টাইম আসলাম। আর বাকি ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম খুব মনোরম একটা পরিবেশ, হালকা রোদও বেরিয়েছে, দেখো শুধু এই ওয়েদারটা আমার খুব ভালো লাগলো। সেখানে যখন ছিলাম পুরো ঠান্ডা ছিল, আর এখন দেখো রোদ বেরিয়েছে। এখন এই রাস্তা দিয়ে যাবো হ্যাঙ্গিং ব্রিজে। তো চলো তোমরা আমার সাথে যদি থাকো, দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজে, যেটাকে বলে হ্যাঙ্গিং ব্রিজ। তো ফাইনালি কিন্তু চলে আসলাম, দেখলাম দেখো এই যে ব্রিজটা রয়েছে এটা কিন্তু অনেকটাই, সেখান থেকে শুরু করে পুরো দেখো এতক্ষণ পর্যন্ত রয়েছে, আরও রয়েছে ওই দিকে। তো এখন আমরা মোটামুটি সাহস করে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে অ্যাকচুয়ালি জায়গাটা পুরো মানে হন্টেড আছে, মানে এই মুহূর্তে হয়তো হন্টেড না, মানে ফিলটা ওরকমই হবে। দেখো পুরো একদম ভয়ের একটা ব্যাপার, মানে ফিলিংস কাজ করবে। আর বাকি তো বুঝতেই পারছো, আর আওয়াজ, পাখিদের আওয়াজ, জন্তু পশু পাখির আওয়াজে এরকম মানে একটা পরিস্থিতি খুব কঠিন। তো সেই জন্য মানে সেই জন্যই বলছি হন্টেড, কিন্তু সেরকম কিছু নেই। তো মানে আমাদের ভয় লাগছিল না, রিটার্ন চলে যাচ্ছিলাম, তারপর আবার আসলাম। দেখো ফাইনালি কিন্তু ওই ব্রিজের নিচটাতে চলে আসলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে এখানে আমরা উঠতে পারবো না। তার কারণটা হচ্ছে এটা পুরো একদম ভেঙে গেছে, তো এখানে ওঠাটা মানা করা আছে, নিষেধ। তো দেখো এই দিক থেকে শুরু করে পুরো এই দিক থেকে শুরু করে পুরো চলে গেল ওই দিকটা পর্যন্ত। তো বাকি দেখো এখানে যা রয়েছে তো মোটামুটিভাবে ঘোরার জিনিসই রয়েছে, খুব ভালো। দেখো রাস্তাঘাটও বানানো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন মানে পরিস্থিতি সেখানে সবার ভয় লাগারই কথা। আর বাকি এই দেখো গাছগুলো কত পুরনো, মনে হচ্ছে প্রায় 500-600 বছর পুরনো গাছ। তো যাই হোক এত পুরনো গাছ আর জঙ্গল, এগুলো দেখলে তো ভয় লাগারই কথা। তো যাই হোক আমরা আসলাম সাহস করে, আর তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে দেখাতে পেরে আমিও খুব খুশি। তো এখন বের হয়ে যাব, তারপর বাড়ি চলে যাবো। এখান থেকে আর নেক্সট কোনো প্ল্যান নেই, এখান থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো এখন যাওয়া যাক। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা এখানে আসবে একটু দিন থাকতে এসো, সন্ধ্যেবেলা এসো না, কারণ জঙ্গলটা সত্যি গভীর, মানে একটু ঘন জঙ্গল, গভীর ঠিক না, মানে ঘন জঙ্গল। তো সেক্ষেত্রে বন্যপ্রাণী থাকাটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে যারা আসবে একটু তাড়াতাড়ি এসো, আর একটু দলবল নিয়ে, দলবল মানে মোটামুটি 4-5 জন আসো, 4-5 জন আসলে খুব ভালো। তাহলে কিন্তু মানে নিজেদের একটা ফিলিংস হবে, কিন্তু ঘুরতে এসে আমরাও চাই না যে কারো কোনো হোক, তো এটা তো কোনো ফ্যাক্টর না। যাই হোক তোমাদের আর একটা জিনিস আমি দেখাবো, তো ওইটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। যেটা আমরা মানে ভুল করিনি, ঠিক মানে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, তো রাস্তার একটা কনফিউজের ব্যাপার আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এই যে কনফিউজটা যেটা ছিল, অ্যাকচুয়ালি এটা কোনো কনফিউজ না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে যাওয়া যায়,
এদিক দিয়েও যাওয়া যায়। এটা গেলে একদম এই পয়েন্ট, মানে ব্রিজটার, হ্যাঙ্গিং ব্রিজটার এই পয়েন্টটা, মানে এই মাথাটা। আর এই দিক দিয়ে গেলে ওই দিকের একটা পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা এন্ড পয়েন্ট আর ওটা হচ্ছে শুরু। তো তোমরা যেতে যেতে পারো অ্যাকচুয়ালি, ওখান দিয়ে আবার তোমরা ঘুরে যেতে পারো, বাট এখান দিয়ে গেলেই সুবিধা। তো আমি গেছিলাম এই দিক দিয়ে। চলো তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। বাকি কেমন লাগলো ভিডিওটা জানিও, আর অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো করে নিও। বাকি নেক্সট ভিডিও আবার যেদিন ঘুরতে যাবো তোমাদেরকে দেখাবো। আর বাকি এখানে ক্রসটা দেখো, এখানে তোমাদের ক্রসিংটা দেখায়, কত সুন্দর ক্রসিং দেখো। পুরো দুটো গাছ যেন পুরো দুটো একদম দরজার মতো দাঁড়িয়ে আছে, মানে দুটো গেট পুরো একদম গেটের মতো। আর রাস্তাটা একভাবে শুরু হয়ে চলে আসছে, ফিলিংসটাই আলাদা। তো বাকি চলো যাওয়া যাক, চলো যাই। তো আজকের মতো টাটা।